আসসালামু আলাইকুম। আমরা প্রায় সময় রুলস মুখস্থ করে তারপর কোন একটা গ্রামাটিক্যাল আইটেম প্র্যাকটিস করি, কিন্তু আমরা এখন তা করব না। আমরা প্রথমে কোন একটা প্র্যাকটিস করব গ্রামাটিক্যাল আইটেমের, তারপরে সেটা রুলসগুলো প্র্যাকটিসের মাধ্যমে শিখব। তার মানে আমরা প্র্যাকটিস বেস লার্নিং করব। এতে করে আমাদের রুলসগুলো পড়া হয়ে যাবে এবং আমরা সেটা প্রয়োগও করতে পারবো। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা রুলস মুখস্থ করে ফেলি কিন্তু সেগুলো প্রয়োগ করতে পারি না। তাই আমি এই সিরিজে প্র্যাকটিস বেস লার্নিং শুরু করতে যাচ্ছি। আজকে আমি নিয়েছি রাইট ফর্ম অফ ভার্বের একটা প্র্যাকটিস, যেটা এসেছে ঢাকা বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায়। আমরা জানি রাইট মানে সঠিক, ফর্ম মানে রূপ, ভার্ব মানে তো জানি ক্রিয়া। রাইট ফর্ম অফ ভার্ব মানে ক্রিয়ার সঠিক রূপ। তার মানে একটা ভার্ব থাকবে, সেটাকে আমাদেরকে সঠিক করে বসাতে হবে। অনেক ক্ষেত্রে ভার্বটা দেয়া নাও থাকতে পারে, আবার দেওয়া থাকতেও পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই, বিশেষ করে এইচএসসিতে ভার্ব দেওয়া থাকে। এইচএসসিতে যেগুলা তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব আসে, ওগুলাতে সাধারণত ভার্বটা দিয়ে দেওয়া থাকে না। আর তাছাড়া রাইট ফর্ম অফ ভার্ব থেকে অ্যাডমিশন টেস্ট, চাকরির পরীক্ষায় প্রচুর কোয়েশ্চেন আসে থাকে। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ার আওয়ারসেলফ ফর ফিউচার। ছাত্র জীবন হলো ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার সেরা সময়। আমরা জানি যে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, শুধুমাত্র টু এর পরে ভার্বে বেস ফর্ম হয়। অন্যান্য প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়। ফর একটা প্রিপোজিশন, তাই আমরা এখানে প্রিপেয়ারের সাথে আইএনজি করে প্রিপেয়ারিং করে দিব। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ারিং আওয়ারসেলফ ফর ফিউচার। ছাত্র জীবন নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার সেরা সময়। ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ। এটিকে বলা হয়ে থাকে জীবনের বীজ বপনের সময়। এখানে ইট ইজ কল্ড, তাহলে এটিকে বলা হয়ে থাকে। এটি নিজে নিজে বলে না, অন্য কেউ বলে। তার মানে অন্য কেউ যদি করে তাহলে সেটা হচ্ছে পেসিভ ভয়েসে হবে। আমরা জানি যে পেসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব থাকে, তারপরে ভার্বে পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, তাহলে ইজ কল্ড। During this period of life, a student must not waste time. সুতরাং জীবনের এই সময়ে শিক্ষার্থীদের সময় নষ্ট করা উচিত নয়। এখানে ওয়েস্ট আছে, মাস্ট নট এর পূর্ববর্তীতে রয়েছে মাস্ট নট। আমরা জানি যে মাস্ট একটা মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, টিয়ার, be going to, have to, used to, be to, had better, would rather। এগুলো এই 18টা মডেল অক্সিলারি পরে ভার্বে বেস ফর্ম হয়। মাস্টের সাথে নেগেটিভ হিসেবে নট আছে, তাহলে এখানে আমরা ওয়েস্টই রেখে দিব, ভার্বে বেস ফর্ম বসবে। দ্য মেন পারস্যুট অফ দ্য স্টুডেন্টস বি স্টাডি। শিক্ষার্থীদের প্রধান সাধনা হলো পড়াশোনা করা, তাহলে বি আছে। আমরা জানি যে বি ভার্বের ভিতরে থাকে এমিস আর ওয়াস ওয়ার, তাহলে বি এর জন্য আমরা এখানে ইজ বসাতে পারি। আমরা দ্য মেন পারস্যুট অফ দ্য স্টুডেন্ট ইজ স্টাডি। শিক্ষার্থীদের প্রধান সাধনা হলো পড়াশোনা করা, তাহলে এখানে আমরা ইজ বসাতে পারি যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য লাইফ লাই অ্যাহেড। সামনের জীবনের জন্য তাদের নিজেদের প্রস্তুত করা উচিত। তাহলে এখানে একটা শুট আছে, আমরা জানি শুটটা মডেল অক্সিলারি ভার্ব। শুটের পরে ভার্বে বেস ফর্ম আছে, তার মানে একটা সেন্টেন্সে একটা ভার্ব অলরেডি আছে। আমরা দ্বিতীয় ভার্বটা বসাতে যাচ্ছি। আমরা জানি একটা সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে সেটি হয় মেন ভার্ব, এরপরে যদি আমরা বসাই সেটি হয় এই নন ফাইনিট ভার্ব। তাহলে আমরা কোনো সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে পরবর্তীতে আরেকটা ভার্ব বসাতে হয়, তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বসিয়ে দিব। অনেক সময় ইনফিনিটিভও বসতে পারে। আমরা জানি যে নন ফাইনিট ভার্ব 3 প্রকার: জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। ইনফিনিটিভ বসলে কোনো একটা উদ্দেশ্য বোঝাবে, তখন সেটা আমরা বুঝতে পারবো। দে শুড অলসো পার্টিসিপেট ইন কো-কারিকুলার অ্যাক্টিভিটিস। তাদের সহ পাঠ্যক্রমিক কার্যক্রমেও অংশগ্রহণ করা উচিত। এখানে শুড আছে। শুড হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বে বেস ফর্ম হয়, আমরা এখানে পার্টিসিপেটিভ বসাবো। বাই রিড নিউজ পেপার দে উইল নো হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড। খবরের কাগজ পড়ে তারা জানতে পারবে পৃথিবীতে কি ঘটছে। এখানে রয়েছে বাই। বাইও একটা প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে বাই রিডিং নিউজ পেপার দে উইল নো
তারা জানতে পারবে হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কি ঘটছে। তাহলে এটা একটা চলমান কাজ, কি ঘটছে তা জানতে পারবে। তাহলে আমরা এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করি, ইজ হ্যাপেনিং। When the country face with a natural calamity, যখন কোনো দেশ প্রাকৃতিক দুর্যোগে পড়বে, they should forward with a view to remove the suffering of the affected people, তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য। তাহলে when the country face রয়েছে, তাহলে কান্ট্রি তো আর নিজে নিজে কোনো সমস্যা ফেস করবে না, কান্ট্রির মানুষ দ্বারা কিংবা অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা দ্বারাই তো সমস্যাটা সৃষ্টি হবে। তাহলে এখানে হবে পেসিভ ভয়েস, পেসিভ ভয়েসে আমরা ইজ ফেসড দিতে পারি। পেসিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ইজ লিখবো অক্সিলারি ভার্ব হিসেবে। এরপর আমরা জানি পেসিভ ভয়েসে সব সময়ই ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, সেই হিসেবে ফেসের সাথে আমরা ইডি যোগ করলে ফেসড হবে। এখানে একটা ভার্ব মিসিং হয়েছে, এখানে কাম হবে। দে শুড কাম, কাম থেকে যাবে। কেন থেকে যাবে? শুট একটা মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি পরে ভার্বে বেস ফর্ম হয়। কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু রিমুভ দ্য সাফারিং অফ দ্য এফেক্টেড পিপল। আমরা জানি যে টু এর পরে সাধারণত ভার্বে বেস ফর্ম হয়, টু প্লাস V1 হয়, কিন্তু যখন টু ফ্রেজ আকারে থাকবে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, ডিভোটেড টু, তখন ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে রিমুভিং হবে এখানে। ভাবে প্র্যাকটিসের মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্বের যে কয়েকটি বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, যেমন প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, মডেল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম হয়, তাছাড়া পেসিভ ভয়েস, রুলসগুলো আমরা দেখতেছি বারবার আসে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে নতুন কোনো গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আলোচনা করব।